বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মুসলমানরা, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। শিক্ষার্থী বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, ও আমার কচুকাটার মুসলমানরা, যে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। মুসলমান ভাইরা আমার, আপনি যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আপনি যদি সঠিক পর্যায়ে আল্লাহর ইবাদত বন্দেগী, কোরআনে কারীম, নামাজ, তাহলিল, তাকবীর, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি আপনি না করেন, মুসলমান ভাইরা আমার, কিয়ামত দিবসে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে সাক্ষী দিতে হবে, আদালতে বিচার আপনার হবে। আর যদি আপনি আল্লাহর আইন, আল্লাহর কোরআনে কারীম, আল্লাহর বিধানটুকু যদি আপনি সুন্দরভাবে পরিচালনা করেন, চ্যালেঞ্জ করে বলতে পারি মুসলমান ভাইরা আমার, কাল কিয়ামতের দিবসে আল্লাহ পাক আপনার দিকে তাকার সঙ্গে সঙ্গে বুঝবে এইটা আমার খাঁটি বান্দা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, যদি ভালো আমল করি আল্লাহ জান্নাত দিবেন, আর যদি আল্লাহর ইবাদত বন্দেগী না করি আল্লাহ পাক জাহান্নামে দিবেন। তাকান আপনি, ভারতের মধ্যে কয়েকদিন আগে বিশাল বড় বিস্ফোরণ শুরু হয়ে গেল। ভারতের মধ্যে এত আগুন দাউ দাউ করে জ্বললো, হাজার হাজার মানুষগুলো, হাজার হাজার যুবকগুলো ইন্তেকাল হয়ে গিয়েছে, বাড়ি ঘরগুলো পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ও যুবক ভাইরা আমার, এত সুন্দর বাড়িগুলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বাড়িগুলো তৈয়ার করেছেন, আর সেই বাড়িগুলো আল্লাহ পাক ধূলিসাতের মধ্যে ছান বাসান করে দিয়ে আগুনের মতো একদম পুড়ে ছারখার হয়ে গেল। ও যুবক ভাইরা আমার, এখান থেকে শিক্ষা আছে। পৃথিবীর সামান্য আগুন দেখে মুসলমানরা ভয়ে পালায়, পৃথিবীর সামান্য আগুন দেখে মানুষগুলো হতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিনে, কঠিন বিচারের দিনে, যে আল্লাহ পাক জাহান্নাম তৈয়ার করে রেখেছেন, এই জাহান্নামের আগুনটুকু যদি আপনার পৃথিবীর মধ্যে অল্প একটু দেওয়া হতো, ও যুবক ভাইরা আমার, অল্প একটু আগুন দেওয়ার কারণে পুরা পৃথিবীটুকু জ্বলে ছারখার হয়ে যেত। ও মুসলমান ভাইরা আমার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইলে দেখেন সূর্য আছে। ও যুবক ভাইরা আমার, ওই সূর্যের তাপ যখন পৃথিবীতে দেয় গ্রীষ্মকালে, যখন পৃথিবীর মধ্যে সূর্যটুকু আলো দেওয়া শুরু করে, হাজার হাজার মানুষগুলো ঘাম ঝরতে ঝরতে তারা হাসপাতাল শুরু হয়ে যায়, তাদের ঘাম ঝরে তৈয়ার হয়ে যায়, তাদের গরম লাগা শুরু করে যায়। আরে ভাই মুসলমান ভাইরা আমার, রাস্তার মধ্যে পিচ গুলো গলে ছারখার হয়ে যায়। ও যুবক ভাইরা আমার, ফ্যান না হলে আপনি থাকতে পারেন না, এসি না হলে আপনি থাকতে পারেন না। ও যুবক ভাইরা আমার, সামান্য একটু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইলে যে সূর্য দেখা যায়, এই সূর্যের তাপে যদি মানুষের গরম লাগে শুরু করে দেয়, মাথার মধ্যে মানুষের ঘাম ঝরে শুরু করে দেয়, ও যুবক ভাইরা আমার, রাস্তার মধ্যে পিচগুলো পুড়ে ছারখার হয়ে যায়। তাইলে কাল কিয়ামতের দিবসে আপনার আমার ওই মাথার উপরে সূর্যটুকু আসবে, মাথার মগজগুলো টকবক শুরু করে দিবে। আপনার বাসার মধ্যে দেখেন, যখন মা বোনরা চুলার মধ্যে জাল দেয়, জাল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ভাতের মারগুলো উৎপাদন শুরু করে দেয়, ভাতের মারগুলো বুড়বুড়ি কাটা শুরু করে দেয়। যেরকম ভাবে ভাতের মারগুলো উৎপাদন শুরু করে দেয়, বুড়বুড়ি শুরু করে দেয়, কাল কিয়ামতের দিনে আপনার মাথার মগজগুলো টকবক করে কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে গড়গড় করে বেড়ে যাবে। ও যুবক ভাইরা আমার, সেই কঠিন কিয়ামতের দিনে আপনার সন্তান আপনাকে চিনবে না। ও যুবক ভাইরা, আপনার সন্তান আপনাকে চিনবে না, আপনার পিতা মাতা আপনাকে চিনবে না। ও যুবক ভাইরা আমার, কেউ কাউকে পরিচয় দিবে না, সকলে ইয়া নাফসি বলবে। আর ওই কঠিন কিয়ামতের দিনে আমার আপনার বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কাল কিয়ামতের দিবসে আপনার আমার জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার আলোর আশা, নবী আমার ভালোবাসা, নবী আমার প্রেম বিরহের মূল আলোচনা,
নবী আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা হলো 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানে আল্লাহ পাক কোট করে বিশ্ববাসীদেরকে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মুসলমানরা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হলেন বিশ্ব জাহানের জন্য রহমত। করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর বিরুদ্ধে আমরা সকলেই জান প্রাণ দিয়ে আমরা ঈমানটুকু বিলীন করে দিয়ে এই নবীর পথে থাকতে রাজি আছি কি নাই? কারা কারা আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ও কচুপাড়ার মুসলমানরা, আপনাকে টার্গেট মারতে হবে যে বিশ্ব নবীর জন্য যদি আপনাকে আমাকে জীবন দিতে হয়, এই বিশ্ব নবীর জন্য আপনাকে আমাকে যদি এই কচুপাড়া ময়দানে আপনার আমার জীবনটুকু বিলীন করে দিতে হয়, রক্ত যদি ঝরাতে হয়, এই কোটিপাড়ার মুসলমান, কচুপাড়ার মুসলমান, আমরা সকলে আল্লাহর নবীর প্রেমের জন্য, আল্লাহর নবীর ভালোবাসার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত রয়েছি। তো বাতিলের কাছে মাথা নত করতে আমরা পারবো না, পারবো না, পারবো না। কথা বলেন ঠিক কিনা? এর ফলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। অনেক আলোচক আছে, আল্লাহ পাক আমাকে ইসলামের জন্য কবুল করুক।